আজ সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে কুর্চির। অন্যদিন রাতে শোবার সময় অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু গতকাল রাতে সেটা ভুলে যাওয়াতেই এই বিপত্তি। ভাগ্যিস মিনু মাসি এসে ঠিক সময় মতো বেল বাজিয়েছিল, নইলে যে কি হতো। ঝটপট হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে টেবিলের উপর ফ্লাস্কে রেখে দিয়ে এসে মাইক্রো ওভেনে চিকেন সসেজ ভাজতে বসায় ও। টাইমার সেট করে দিয়ে একটু চুপচাপ দাঁড়াতেই মনের সেলুলয়েডে ভিড় করে আসে একের পর এক দৃশ্য। এখানে কে ডাকবে কুর্চিকে রোজ ঘুম থেকে? বর নীলাদ্রি ওরফে নীলের সঙ্গে আপনি কপুলির সংসার পেতেছে মাত্র 1 মাস হলো। দুজনেরই দেশের বাড়ি উত্তরবঙ্গের ইসলামপুরে। নীল কলকাতার তথ্য প্রযুক্তি তালুকে কর্মরত, আর কুর্চির জগৎ অনলাইনে নানা পত্রপত্রিকা ম্যাগাজিনে লেখালেখি করা। ওদের দুজনের প্রেমটা পাড়াতুতো বলা চলে। ওই কোচিং ক্লাসে বা খেলতে যাবার পথে আর চোখের চাওয়া, পাড়ার অনুষ্ঠানে যেমন রবীন্দ্র জয়ন্তী, মহাষ্টমী বা সরস্বতী পুজোর দিনে একসাথে বসে গান আড্ডা দেওয়ার সময় ঠাড়ে ঠুড়ে কথা বলা, এভাবেই আরম্ভ করে একসময় পরিণতি পাওয়া। দুই বাড়ির বড়দের কোনো আপত্তি ছিল না। এমনিতেই কুর্চির বাবা আর নীলের বাবা একই পাড়ার প্রতিবেশী। ক্লাবে আড্ডা দেওয়া, দাবা খেলা সবই চলে একসাথে। এখন সেই সম্পর্কটা আত্মীয়তার রূপ পেয়েছে। বিয়ে হবার পর নিয়মকানুন সব মিটে গেলে নীলের সাথে কলকাতায় পা রেখেছে কুর্চি। সংসার একার হাতেই সামলাতে হচ্ছে। আর আছে এই মিনু মাসি। নীল যখন আগে পুরো একা থাকতো, মিনু মাসিই রান্না বান্না কাজকর্ম সব করে দিত। তবে কুর্চি এখন বরের জন্য নিজের হাতে করে রান্না। তবে নীল ভীষণ স্বাস্থ্য সচেতন। বাড়িতেই জিমের যন্ত্রপাতি কিনেছে। সময় বার করে শরীরচর্চা করা চাই ওর। এদিকে কুর্চি এটা ওটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখানে এসে একটা বাঁধাধরা গতে খাওয়া চলছে। সকালে প্রাতরাশ বলতে কোনোদিন জুস আর স্যান্ডউইচ, কোনোদিন সসেজ অথবা টোস্ট। দুপুরে রাতে বদলা বদলি করে পাতলা মাছের ঝোল, চিকেন স্টু, সাথে সবজি। বড্ড গরম পড়েছে। কুর্চির খুব ইচ্ছে করে পান্তা ভাত খেতে। বাড়িতে থাকতে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হতো। ঠাম্মি বলতো পান্তা ভাত খুব পুষ্টিকর, শরীর ঠান্ডা রাখে। ভাতের সাথে কোনোদিন থাকতো আলু ভাজা, কোনোদিন ছোট মাছ ভাজা, আর ইলিশ মাছ পেলে তো কোনো কথাই নেই। নীলকে এসব খাবারের কথা বলে কোনো লাভ নেই। ও কি বুঝবে এসবের মর্ম? যাই হোক, সসেজ ভাজা হয়ে গেলে পাউরুটিতে ঝটপট মাখন মাখিয়ে টেবিলে নিয়ে যায় কুর্চি। নীল তখন ব্ল্যাক কফি ঢালছে ফ্লাস্ক থেকে। একটু পরে অফিস বেরিয়ে যায় ও। রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারের আয়োজন করতে যায় কুর্চি। এমন সময় চোখ যায় মিনু মাসির দিকে। শুধু নুন দিয়ে বাড়ি থেকে টিফিন কৌটো করে আনা ভাত খাচ্ছে মাসি। এর আগে একদিন শুনেছিল অনেক সকালে কাজে বেরোয় মাসি, তাই খাবার সময় থাকে না। কাজ বাড়ি এসে ফাঁক ফোকর খুঁজে খেয়ে নেয়। পেটের দায় নুন পান্তা ভাতে দিয়েই চালাতে হয়। এক টুকরো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে মাসির পাতে দেয় কুর্চি। এ কি করছো বৌদিমণি? আমাদের এসব লাগেনি গো, নুন ভাতেই খুশি থাকি। সব সময় পেঁয়াজ লঙ্কা কেনার পয়সা পাচ্ছি কোথায়? মিনু মাসির গলায় ঝরে পড়ে একরাশ আক্ষেপ। মিনুর কাঁধে হাত রাখে কুর্চি, মৃদু গলায় বলে, আমার থেকে চেয়ে নিলেই তো পারো মাসি। আমি কি তোমার পর? মাসি বলে ডাকি যখন, সম্পর্কে আমি তোমার বঞ্জি হই। এবার থেকে লজ্জা করবে না, বুঝলে? ঘাড় নেড়ে হ্যাঁ বলে মিনু, কিন্তু একটা লজ্জা, সংকোচ, জড়তা যেন রয়েই যায়। এরা খেটে খেলেও আত্মসম্মান বোধ প্রচুর। কুর্চি সেটা বুঝতে পেরে বলে, কি ভাবছো মাসি? প্রতিদিন আমার থেকে পেঁয়াজ লঙ্কা নেবে আর আমাকে কি দেবে, এটাই তো? তুমি কি করে বুঝলে গো বৌদিমণি আমি মনে মনে এটাই ভাবছি? তুমি ম্যাজিক জানো নাকি? মিনু জিজ্ঞাসা করে। ম্যাজিক নয় মাসি, বলতে পারো সম্পর্কের টান। 1 মাস হলো তোমাকে দেখছি, কোনো দিন মনে হয়নি তুমি পর। তুমিও এই পরিবারের আমাদের এক অংশ, কুর্চি বলে। মিনুর চোখে তখন জল। এর আগে অনেক বাড়িতে কাজ করেছে, কিন্তু অমন কথা তো আগে কেউ বলেনি। কাজের লোক হিসেবেই দেখেছে সবাই। যাই হোক, খেতে খেতে চোখের জল ফেলতে নেই, তাতে অমঙ্গল হয়। শাড়ির আঁচল দিয়ে জল মুছে মাসি বলে, আচ্ছা, তোমার থেকে রোজ নেব পেঁয়াজ লঙ্কা। এবার বলো তোমার কি চাই?
আমাদের বাড়ি গন্ধরাজ গাছ আছে, তুমি নেবে লেবু? মিষ্টি হেসে কুর্চি বলে, লেবু লাগবে না গো, একটাই আবদার, আমাকে মাঝে মধ্যে পান্তা খাওয়াতে হবে মাসি। দুজন পাত পেরে বসে পান্তা খাবো, বড্ড ভালো লাগে আমার পান্তা খেতে। কিন্তু তোমার নীলদাদাবাবু তো ওসব পছন্দ করে না, তাই তুমি ভরসা। তুমি এত অল্পেই খুশি হবে ভাবিনি, কাল কাজে আসার সময় দেখবে এই মিনুর ম্যাজিক। খাওয়া শেষ করে বলে মিনু। কুর্চি বলে, অল্প অল্প করেই তো জীবনের গল্পটা দানা বাঁধে মাসি, ঠিক যেমন তোমার আর আমার গল্প। পান্তা ভাত আমাদের সম্পর্কটাকে কেমন সুন্দর একটা রূপ দিল। পরদিন নীল কাজে বেরিয়ে যাবার পর ব্যাগ থেকে টিফিন কৌটো বার করে মিনু। কুর্চির চোখে তখন খুশির ঝলক। গন্ধরাজ লেবু পাতা ছড়িয়ে পান্তা ভাত এনেছে মাসি। রান্নাঘরে গিয়ে ঝপ করে একটু আলু ভেজে আনে মিনু মাসি। খাবার বাড়ে কুর্চি। খেতে খেতে শুরু হয় ওদের গল্প। আর্থ সামাজিক অবস্থান ভুলে দুই নারী মেতে ওঠে জীবনের উদযাপনে। পান্তা ভাত, গন্ধরাজ লেবু পাতা, আলু ভাজায় ওরা খুঁজে পায় জীবনের সহজ সুখ। কুর্চির মনে পড়ে এক জনপ্রিয় কবির লেখা কবিতার সেই পঙ্ক্তি, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে।